আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। কারণ আজকে আমরা তারপরের অঙ্কগুলো দিয়ে স্টার্ট করব। তো 36 নম্বর অঙ্কতে কি দেওয়া ছিল? দেওয়া আছে ইন্টিগ্রেশন x e to the power x sin x dx। তো অঙ্কটা কিভাবে করব? তো তিনটে আছে। তো দেখব লাস্টে কোনটা আসছে। কোনটা নিলে আমাদের সুবিধা হবে সেটা দেখি, লাস্টে না। তো sin x টাকে করে নেব, তাহলে আমাদের বাকি অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো, তো x e to the power x রেখে দিলাম, sin x ইন্টিগ্রেশন করলাম, dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ x e to the power x। তাহলে x e to the power x এর ডেরিভেটিভ কি হবে? দেখো, x এর একবার হলে বলে কি পড়ে থাকবে? e to the power x পড়ে থাকবে, প্লাস e to the power x এর হলে বলে কি পড়ে থাকবে? x e to the power x, এটা পড়ে থাকলো। আচ্ছা, নেক্সট sin x এর ইন্টিগ্রেশন কি? মাইনাস cos x, এদের দুটোকে ঘিরে একবার ইন্টিগ্রেশন dx, এটা পেলাম। দেখো নেক্সট লাইনে কি পাচ্ছি? তাহলে x e to the power x sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, cos x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, e to the power x cos x একটা এলো, আর dx প্লাস ইন্টিগ্রেশন x e to the power x cos x dx, এটা একটা পেলাম। দেখো তাহলে মাঝেরটা আর একবার হবে, তাহলে কি হচ্ছে? x e to the power x cos x প্লাস e to the power x টাকে cos x এর ইন্টিগ্রেশনটা করে নেবো এবার। তাহলে e to the power x cos x ইন্টিগ্রেশন কি? sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ e to the power x এর ডেরিভেটিভ e to the power x cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x dx প্লাস আবার প্রথমে যেভাবে করেছিলাম সেভাবে করবো এটাকে, x টু দি পাওয়ার x টাকে রেখে দেবো, cos x এর ইন্টিগ্রেশন কি? sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ x প্লাস e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, এটা হবে ডেরিভেটিভ e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ওইটা হবে, আগে করে নিয়েছি। আর cos x এর ইন্টিগ্রেশন কি? sin x dx, এটা পেলাম। তো নেক্সট লাইনে কি পাচ্ছি? দেখো, নেক্সট লাইনে পাচ্ছি x e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x মাইনাস এটা e টু দি পাওয়ার x এর cos x, এবার cos x এর ইন্টিগ্রেশন, এটা মাইনাস করে দিয়ে গেল, আচ্ছা এটা মাইনাস আগে আছে, তাহলে এইটার আরেকবার ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x sin x এর, e টু দি পাওয়ার x sin x এর হবে, দাঁড়ান এক সেকেন্ড, এখানে x হবে না, এটা e টু দি পাওয়ার x হবে, এটা e টু দি পাওয়ার x হবে। তো e টু দি পাওয়ার x sin x, আচ্ছা কি থাকছে সেটা লিখে নিই, টু দি পাওয়ার x sin x, তাহলে একবার sin x এর ইন্টিগ্রেশন কি হবে? e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন cos x e টু দি পাওয়ার x cos x হলো, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস, এটা আগে মাইনাস আছে, এটা মাইনাস আছে, তো আগে মাইনাস করে নিলাম, আর মাইনাস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x sin x এর একবার cos x মাইনাস cos x, এটা পেলাম dx প্লাস কি পড়েছিল? x e টু দি পাওয়ার x sin x, এটা পড়েছিল, মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x dx মাইনাস x e টু দি পাওয়ার x sin x dx, এটা হলো। তো দেখো এইটা কি লিখেছিলাম, প্রথমে যে অঙ্কটা লিখেছিলাম সেটাই হচ্ছে ওটা। তো প্রথম অঙ্কটাকে কি করব আমরা? আই নাম দেব, এটা সমান আই ধরে নিয়েছি,
ওটা সমান আই ইকুয়াল টু এটা ধরেছি। তাহলে এবার দেখো কি হয়। তো আইটা বাম দিকে নিয়ে আসবো, তাহলে 2i হয়ে গেল। তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ওটা কি হলো প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স, মাইনাস হয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা পেলাম। এবার কি হবে দেখো, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স এক্স ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি দেখো সাইন এক্স মাইনাস কস এক্স এটা পাচ্ছি, প্লাস ই টু দি পাওয়ার এক্স কমন নাও, আচ্ছা এটা থাকুক যেটা পড়ে আছে, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে কি পড়ে থাকছে সাইন এক্স প্লাস কস এক্স এটা পড়ে থাকছে। আচ্ছা প্লাস এবার মাইনাস এটা করে নিই, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস 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 এটা প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ইনটু ই টু দি পাওয়ার এক্স, আর cos x এর ইন্টিগ্রেশন কি sin x হলো dx, আর এইদিকে আছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। তো এই দুটো কেটে যাচ্ছে, লাস্টের টার্ম দুটো এইটা এইটা আর এইটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো দেখো, তাহলে পড়ে থাকছে কি এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, আবার এখানে দেখো একটা এখানে সাইন এক্স আছে আর এখানেও একটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আছে, তাহলে দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে ই টু দি পাওয়ার এক্স কস এক্স এটা পড়ে থাকছে। আচ্ছা আর এইদিকে 2i তো আছেই ছিল এখানে, প্লাস সি, এগুলোতে প্লাস সি আসবে লাস্টে। আচ্ছা নেক্সট কি পাচ্ছি, তাহলে আই ইকুয়াল টু কি বের করে নেবো দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স এটা করে নিলাম বাই টু, এটা বাই টু লিখে নিলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স বাই টু, প্লাস এটাকে সি ওয়ান বলে ধরে নিই, প্রথমে সি ওয়ান বাই টু ধরে নিলাম এটা। তো এক্স ই টু দি পাওয়ার এক্স, তো দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিই, লিখে দিয়ে বাইরে এটা লিখে নিই, এক সেকেন্ড কি পাচ্ছি লিখে নিই, হ্যাঁ তো ই টু দি পাওয়ার এক্স দুটো থেকে কমন নিয়ে নাও, ই টু দি পাওয়ার এক্স বাই টু, তাহলে কি পড়ে থাকলো এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস কস এক্স এটা পড়ে থাকলো, আর এটাকে সি ধরে নিলাম, যেখানে হোয়ার সি ইকুয়াল টু সি ওয়ান বাই টু, আর সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা তোমরা লিখে নেবে। তো এটাই আমাদের উত্তর, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্কতে দেখা যাক কি আছে, 37 নম্বর অঙ্ক। 37 নম্বর অঙ্কতে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স, তো প্রথমটার ইন্টিগ্রেশন করি কি পাচ্ছি দেখি, প্রথমটার ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, দুটো আলাদা করে নিই, প্রথম সাইন লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স এটা পেলাম। তো প্রথমে সাইন লগ এক্স এর ইন্টিগ্রেশনটা করে নিই, তো প্রথমে এটাকে বাইরে রাখলাম, তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স, তাহলে এক্স সাইন
লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স, এটা ডেরিভেটিভ হবে। তো কি হবে, কস কস লগ এক্স হলো, আর লগ এক্স এর জন্য ভিতরে লগ এক্স এর জন্য একটা কি পেলাম 1/x, আর dx এর ইন্টিগ্রেশন কি হবে x dx। তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস ইন্টিগ্রেশন কস যেটা ছিল লিখে নিই লগ x dx, এইটা পেলাম। তো দেখো কি পাচ্ছি, এখানে x এর সঙ্গে x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা প্লাস ছিল, cos log x টা প্লাস ছিল। তো কি হচ্ছে দেখো, লাস্টের cos log x আর এই cos log x টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কি পড়ে থাকছে দেখো, উত্তর পড়ে থাকলো তাহলে x sin log x প্লাস c, এটাই অ্যান্সার হলো, এটাই অ্যান্সার হলো। তো নেক্সট কি অঙ্কতে আছে দেখো, 38 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 38 দেওয়া আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log x প্লাস sin x ইন্টু cos x dx, এটা দেওয়া আছে। আচ্ছা, দুটোকে আলাদা করে নেব, e টু দি পাওয়ার log x cos x dx প্লাস ইন্টিগ্রেশন sin x dx cos x dx। তো e টু দি পাওয়ার log x মানে কি x, log x মানে কি x পেয়ে গেলাম। তো ইন্ডিকেশনটা হলো কি x cos x, এটা হলো dx। আচ্ছা, এবার একের দুই নিয়ে 2 sin x cos x করে নিলাম, cos x dx এটা করে নিলাম। তাহলে কি পাচ্ছি দেখো, প্রথমটা ইন্টিগ্রেশন করে নিই, প্রথমটা ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি x cos x এর ইন্টিগ্রেশন কি x sin x হবে, মাইনাস ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ 1 cos x এর ইন্টিগ্রেশন sin x dx এটা হলো, প্লাস হাফ ইন্টিগ্রেশন sin 2x এটা হবে, এটা পেলাম। দেখো লাস্টে কি পাচ্ছি x sin x এর ডেরিভেটিভ প্লাস মাইনাস cos x, এটা প্লাস হয়ে গেল, প্লাস হাফ ইন্টু sin 2x এর ইন্টিগ্রেশন কি মাইনাস cos 2x বাই 2 প্লাস c, এটা পেলাম। তো লাস্ট লাইনে কি হলো, x sin x প্লাস cos x মাইনাস 1/4 cos 2x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কি অঙ্ক দেওয়া আছে দেখি, 39 নাম্বার, দেওয়া আছে ইন্টিগ্রেশন sin log x dx, এটা আগেকার মতো যেভাবে করেছিলাম সেভাবে হবে। তো দেখো কিভাবে করব, তো sin log x রেখে দিলাম, dx এর ইন্টিগ্রেশন x হলো মাইনাস ইন্টিগ্রেশন sin log x এর ডেরিভেটিভ cos log x, আর log x এর ডেরিভেটিভ 1/x, আর এখানে একটা x পাবো, এক সেকেন্ড, একটা x পাবো x dx, এটা পেলাম। নেক্সট লাইনে কি হচ্ছে দেখো, তাহলে কি পাচ্ছি x sin log x মাইনাস ইন্টিগ্রেশন cos log x dx, এটা পেলাম। তো এটার আবার ইন্টিগ্রেশন হবে x sin log x মাইনাস cos log x এর এটা পড়ে থাকবে x cos log x মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, আবার কি হবে ইন্টিগ্রেশন sin log x, sin log x হলো, আর log x এর জন্য 1/x পেলাম, আর dx এর জন্য একটা x পেলাম। তাহলে নেক্সট লাইনে কি হচ্ছে,
আর এটা মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এই সরি এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, কারণ কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, তার জন্য হবে, ওখানে একটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে কি পাচ্ছি, এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স। আচ্ছা, পরে কি থাকছে, তাহলে সাইন লগ এক্স এটা পড়ে থাকলো ডিএক্স। তো এইটাই তো আমরা অঙ্কটাতে দিয়েছিলাম, এটাই তো আই দেওয়া ছিল, ওটাকে প্রথমে আই ধরে নিই, আই ইকুয়াল টু সাইন লগ এক্স। তো দেখো এইদিকে কি লিখতে পাবো, তাহলে টু আই ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স প্লাস সি, এটা পেলাম। তাহলে আই ইকুয়াল টু এক্স বাই টু সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স, এইটা হলো অ্যান্সার, প্লাস সি অ্যান্সার। তো অঙ্কটা খুব সুন্দর, দেখা যাক নেক্সট। তো এইটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল চ্যাপ্টারের। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার নিয়ে।